রোববার জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে নিয়ে রাজপথে নামবে 11 দলীয় জোট। এছাড়া 28 মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের চূড়ান্ত আন্দোলনের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়। শনিবার সকালে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের লিয়াজু কমিটির এক বৈঠক হয়। বৈঠকে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, সরকার গঠনের পর বিএনপি জাতিসংঘে প্রতারণা করেছে। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে কালকেই সরকারের শেষ অধিবেশন হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি, বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করেছে বলে অভিযোগ করেন আজাদ। এছাড়া হামিদুর রহমান আজাদ বলেন, ইতিহাসের সেরা নির্বাচনে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন, সংসদ অধিবেশন ডাকা জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না।